আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল আম্মুকে দেখি যে এখানে একটা ভাজি করছে, পেঁপে ভাজি, আর সেই সঙ্গে ছিল পরোটা, ডিম। এগুলো দিয়ে নাস্তা করে নিলাম। এরপরে খেলাম এক টুকরো আম। এইটাই ছিল এই বছরের শেষ আম খাওয়া। এরপরে আর আম কেনা হয়নি, আর এখন তো আমের সিজন চলেই গেছে। আমি কিন্তু এখনো নতুন বাসা মানে এক ফ্লোর নিচে নামার পরে শেয়ার করি নাই যে আমি পুরো বাসাটা কিভাবে সাজাইছি। আসলে সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। আর তারপরে দেখা যায় আমি ডেকোরেশন একটার পর একটা চেঞ্জ করতেই থাকি। এই সুপারি পাতাগুলো অনেক দিন আগে রং করা হয়েছিল, কিন্তু আমি ওই ক্লিপটাই হারাই ফেলছি, মানে সম্পূর্ণ ভিডিওটাই আমার হারাই গেছে, যার কারণে আমি আর শেয়ারই করতে পারি নাই যে কিভাবে কালার করছি বা কি। তো যাই হোক, এরপরে তো দুপুরবেলা আম্মু বেশ মজার মজার রান্না করছিল। আম্মু যতদিন বাসায় ছিল আমার আসলে কাজ করতে তেমন কোনো প্রেশারই হয় নাই। তারপরে দেখা গেছে আমি ঠিকমতো ভিডিও বানাই নাই, আম্মুর সাথে গল্প করতে করতে সময় চলে গেছে। এরপরেই তো এখানে একটু পুডিং লাগানো হয়েছিল, কারণ আমার ওই ছাঁকনিটা হচ্ছে খুলে গেছিল। তো এরপরেই তো সন্ধ্যাবেলায় আম্মু হচ্ছে আমাকে একটু নারকেল দিয়ে সেমাই রান্না করতে বলছিল, মানে আম্মুই করতে চাইছিল। পরে আমি বললাম যে আজকে আমি তোমাকে অন্যরকম করে খাওয়াবো। নর্মালি তো দেখা যায় লম্বা সেমাইগুলা হচ্ছে আম্মু আমাদেরকে এমনি জর্দা সেমাই করে দেয় ঝরঝরে করে, তবে আমি আজকে লাচ্ছা সেমাই দিয়ে এক্সপেরিমেন্ট করব। বিয়ের পর এমন অনেক রান্না আছে যেগুলো আমি আমার শাশুড়ি থেকে বেশিরভাগ সময় শিখেছি। বাবার বাড়িতে তো দেখা যায় সবসময় শুয়ে বসেই কাটিয়েছি, আসলে রান্নার কাছে ওভাবে যাইও নাই, কখনো আম্মুকে সেভাবে সাহায্যও করি নাই। আর সত্যি বলতে আমার আম্মুর আমার সাহায্যের প্রয়োজনও ছিল না, কারণ আমার দাদুই দেখা যেত আম্মুর হাতে হাতে সব কাজ করে দিত, আর তারপরে হেল্পিং হ্যান্ড তো ছিলই। তো যাই হোক, শ্বশুরবাড়িতে আসার পরে শাশুড়ি মার কাছ থেকে বসে বসে অনেক রান্নাই শিখেছি, আর যেটা আসলে অনেক বেশি প্রয়োজন ছিল, কারণ একটা না একটা সময় তো আমার নিজের সংসার শুরু করাই লাগতো, আর সেখানে তো আমার নিজের কাজকর্ম আমার নিজের করাই লাগবে। তো যাই হোক, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে জানতে পারছিলাম যে আরাফের বাবার হচ্ছে লাচ্ছা সেমাই দিয়ে জর্দা সেমাইটা অনেক বেশি পছন্দ। তবে নারকেল যখন থাকে তখন দেয়, যখন থাকে না তখন দেয় না। তো আম্মু যখন বাড়ি থেকে আসার সময় দুটো নারকেল নিয়ে আসছিল, আমি তখনই মনে মনে ভেবে রাখছিলাম যে আমি এবার এটা দিয়ে এক্সপেরিমেন্ট করব। তো প্রথমে একটু ঘিয়ের মধ্যে নারকেল আর চিনি দিয়ে বেশ ভালো করে হচ্ছে ভেজে নিছি। এরপরে হচ্ছে সেমাইটা দিয়ে জাস্ট 5 মিনিটের একটা রেসিপি, বাট এটা খেতে বিশ্বাস করেন অনেক বেশি মজা। বিয়ের আগে সবসময় লম্বা সেমাই দিয়ে জর্দা সেমাই খাইছি, আর বিয়ের পর এই নতুন একটা রেসিপিও শিখে গেলাম, যেটা আসলে একদম ঝটপট, মানে বাসায় লাচ্ছা সেমাই থাকলে মন চাইলেই বানিয়ে নেওয়া যায়। নারকেল না দিয়েও কিন্তু অনেক সুন্দর মুচমুচে একটা সেমাই হয়ে যায়, আর এটাকে সেট হতে একটু টাইম দেওয়া লাগবে। এরপরে হচ্ছে একদম ঝরঝরে হয়ে যায় পুরো ব্যাপারটা। আর যেহেতু বাসায় বাদাম ছিল, তো আমি ভাবলাম যে উপর দিকে গার্নিশ করার জন্য কিছু বাদাম দিয়ে দিই। তো এখানে আমি কিছু কাজু বাদাম আর কাঠবাদাম নিয়ে একটা হামানদিস্তার মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছিলাম। যারা আস্ত বাদাম খেতে পছন্দ করেন তারা চাইলে ঘি আর নারকেলের মধ্যে বাদামটা দিয়েও ভেজে নিতে পারেন, তবে আমার বাসার সবাই আবার বাদাম পছন্দ করে না, যার কারণে আমি উপর দিয়ে হালকা একটু গার্নিশ করে নিব। আর এরপর যার প্রয়োজন হয় তাকে আবার সার্ভ করার সময় অল্প করে দিয়ে দিব। নবাবী সেমাইয়ের মতো ক্রিম দিয়ে এটাকে লেয়ার করেও খাওয়া যায়, আবার চাইলে হচ্ছে কুনাফাও তৈরি করে নেওয়া যায়। আসলে কোনো খাবারের রেসিপির তো আর শেষ নাই, যে যেভাবে পছন্দ করে আর কি। তো এই ছিল আমার আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।